তান মায়ে মিনালে তান মার ফাওয়া ধরে খান্নাকাটি কররা যে আমারে আমার বাচ্চারে তাই ফালাইতে পারত না আর প্রয়োজনে তাই ধর্মান্তরিত হয়ে আমার ধর্ম তাইবা কিন্তু তার মায়ে বারবার তানরে বুঝাই নটাও যে পুরুষ মানুষ এটা ভুল করতেই পারো এটা ভুল করলে ভুল এগুলা সংশোধনের পথ আছে এরকম উস্কানিমূলক কথাবার্তা কইছেন তান ছেলেরা কইয়া বারবার আমার এইখান থেকে বিদায় করার চেষ্টা করলাম এরপরে তান বউ আইসে তৃষ্ণা আইয়া আমার কইছেন যে আমি আমার বাচ্চা নিয়ে সিলেট বিভাগ ছাড়িয়ে যাইতাম যদি না যায় তে তারা আমার বাচ্চারে মারবা আমারে মারধর করবা তো এগুলা মিনালে তান বউর পাওয়া ধরিয়া কান্নাকাটি করছেন মার পাওয়া ধরিয়া কান্নাকাটি করছেন যে আমারে আমার বাচ্চারা যাতে তারা মারধর না করে আমার কোনো ক্ষতি তারা না করে হইয়া এখান থেকে তারা লইয়া গেছেন মিনালে আবার আমার সিলেট লইয়া গেছেন লইয়া যাইয়া সিলেট আমি আমার মা ভাইয়ের কাছে যেখানে থাকি ওখানে গেছেন গিয়া বাচ্চারে কুলো নিছেন নেওয়া হয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাই না আইছেন ততক্ষণ পর্যন্ত আমি বাচ্চা নিয়ে কোনো ডিসিশন নিতাম না আর বাচ্চারে হিন্দুর বাচ্চা মনে করি আমি ফালাইতাম না এটারে ফালতাম আর তার আইডি কার্ড এরপরে বিপি নাম্বার তারপরে তার ফ্যামিলির ছবি তার অনলাইন আইডি কার্ডের অনলাইন কপি ওই সবগুলো আমারে দিছেন তাই আমার মামার নাম্বার এরপরে ব্যাংকত তার মামা একজনে সিলেট কাজ করেন এনর ঠিকানা দিছেন দেওয়া হয়েছেন যে যদি কোনোভাবে তাই কোনো আটকে যায় তাইলে যেন আমি তানার এরার লগে যোগাযোগ করি হইয়া এরপরে বাচ্চারা কে গেছেন রাস্তার তাই সারা রাস্তা আমার লগে কোথা হইয়া গেছেন বাসার সারা রাস্তা খালি ওটাও হয়েছেন যে আমি যেখানে আছি বাসার এখান থেকে যাতে সরি যাই যদি না সরি তাইলে তার বউ তার বাবা মা ফ্যামিলি যারা আছে এরা হয়তো আমার বাচ্চার কোনো ক্ষতি করবো তারা আমারে মারবো তোর বাবা বাচ্চারে মারবো তার বউ আত্মীয় স্বজন যারা এরা খুব প্রভাবশালী ওরকম পরে আর কইছেন রাত্রে আমারে ফোন দিবা তান বাসার তান আত্মীয় স্বজন সব একত্রিত হয়েছেন এরার লগে কথা হইয়া তাই আমারে ফোন দিবা হঠাৎ করে রাত্রে 12:30টার সময় আমারে মেসেজ দিছেন মিনালে যে আমার সব শেষ আমি সেগুলো শিক্ষা করতে পারলাম না ওরকম তো এটার পরিপ্রেক্ষিতে আমি আবার রাজনগর থানার ওসি স্যারের জানাইছি বিষয়টা যে ওটাকে পর্যন্ত জানানোর পরে পরের দিন সকালে আইসন থানার মিনাল আইয়া আবার আমার মেসেজ দিছেন একটা মেসেঞ্জারও যে ওসি স্যার আমার এটা আছে মেসেজগুলোও আছে আমার কাছে পরে আমি ওসি স্যারের নাম্বারও ফোন দিছি ওসি স্যারটা হয়েছেন যে মিনালে 7 দিনের ছুটি নিছেন তখন আমি মিনালের নাম্বারে ফোন দিছি দেওয়ার পরে দেখছি আমার ব্লক মারা আমি মিনালের বউ তৃষ্ণার নাম্বারে ফোন দিছি দেখছি যে আমার ব্লক মারা আমি আর তার লগে যোগাযোগ করতে পারছি না আর আমার বাচ্চা প্রতিদিন মিনালের লগে প্রায় দিনে রাত্রে 10 ঘন্টা কথা হয় ভিডিও করে তো তার বাবারে দেখতে না হইয়া প্রচুর অসুস্থ হয়েছে তারপরে তার রোগ দেখা দিচ্ছে তারা নিয়ে মেডিকেলে বাড়ি আমি দৌড়াদৌড়ি করতাম অনেক যোগাযোগ করার চেষ্টা করছি আমি কিন্তু আমি কোনোভাবে মিনালের লগে যোগাযোগ করতে পারছি না করতে না পারি আমি যে মনে হয়েছে যে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারলাম না নিশ্চয়ই মিনালের কোনো না কোনো বিপদ হয়েছে এটা মনে করিয়া আমি পূর্বের যে ঘটনা আছে গত মাসের 11 তারিখের ঘটনা ও ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আমি একটা জিডি করছি রাজনগর থানা ওসি স্যারের বরাবরে তো জিডিটা করার পরে অনলাইনে করছি আমি ওসি স্যারে দেখছেন দেখি আমারে ফোন দিছেন দেওয়া হয়েছেন যে আমি যেহেতু পুলিশ পরিবারের সদস্য তখন আমি এক কাজ করতাম এই বিষয়টা যাতে ভুল করে লেগেছে কিছু টাকা নিয়া আর এটা সমাধান দিলে তো টাকার বিষয়ে আমি কেন একটা কথাও প্রসেসারের হয়েছে যে টাকার বিষয়ে আমি এটা বুঝি না আমার বাচ্চারা বাবার পরিচয় দিতাম তো এটার পরিপ্রেক্ষিতে অফিসারে আমার কোনো জবাব দিচ্ছেন না এরপরে অন্তর আমার বাচ্চা অসুস্থ মেডিকেল ছবি টবি তুলিয়াও আমি অফিসারের মোবাইলও ছাড়ছি যে স্যার আমার বাচ্চাটা অসুস্থ আপনি তার বাবার সাথে কথা হইয়া আমার বাচ্চাটার আগে অন্ততপক্ষে তার বাবা যেন আইয়া দেখে পরে যেটা সিদ্ধান্ত নিয়ে নেব কিন্তু দেখছে না তারা এরপরে আমি যে মিনালে আমার যে ঠিকানা দিয়া গেছেন তার গ্রামর
ও গ্রামও গেছি। যাওয়ার পরে আমি গিয়া শাহাবুদ্দিন চেয়ারম্যানের লোকে যোগাযোগ করছি। যোগাযোগ করিয়া বিষয়টা জানাইছি। তখন শাহাবুদ্দিন চেয়ারম্যানে সমস্ত বিষয় জানিয়া তাই মিনালর বাবা আর মামার মোবাইল নাম্বার আমারে দেওয়া হয়েছেন যে তারা বিষয়টা অবগত করতাম। আমি ফোন দিয়ে মিনালর মামারে বাবারে বিস্তারিত হয়েছি। হওয়ার পরে তারা কইছেন যে তারা এই বিষয়ে জানছেন তারা ছেলের কাছ থেকে। এখন মিনালর বাবা আমার বলছেন তুমি কোনো দিকে মামলা মহদ্দমা কোনো কিছু যাইও না, আমি মিনালরে দিয়া পারি, আর টেকা দিয়া পারি, আর জেলা দিয়া পারি, একটা সমাধান তোমারে দিব। তখন আমি বলছি যে আমি আমার টেকা চাই না, আমি আমার বাচ্চার বাবার পরিচয় চাই। তারা হয়েছেন যে তারা দিবা। পরে দিবা হইয়া 2-3 দিন গেছে, তারা মিনালর বাবায় আর মামায় কোনো কিছু আমার জানাইরা না দেখিয়া বাচ্চাও তার বাবার লাগে কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যায়। তখন আমি চেয়ারম্যানও হয়েছে যে আমি মিনালর লগে কোনো যোগাযোগ করতাম না, তারা লগে পারলাম না, আমি আমার বাচ্চা লইয়া হয়ে যাইতাম। তো এই বিষয় নিয়ে আমার মা আর আমার ভাইও যখন পুরাটা দেখছেন যে একটা ঝামেলার সৃষ্টি হয়, আমি যখন মার কাছে থাকতাম, মা আমার বাসার থেকে বাইরে করে দিয়েছে। আমি আমার বাচ্চা নিয়ে শাহপুরান মাজারও থাকছি রাত্রে, বাচ্চারা কুলো নিয়ে সারা রাত থাকছি। সকালে বাইর হয়েছি, বাইর হইয়া একটা ছাতা লইয়া বাচ্চারা লইয়া বৃষ্টির মাঝে আসলাম দোকানের সামনে দাঁড়ানি। ওখান থেকে একজন আমরা সিলেটের একজন মুরব্বী আছেন ফিরোজ ভাই, তাহলে আমি ফোন দিছি, বলে ভাই আমি হলো একটু প্রবলেমও পড়ছি, আমার বাচ্চাটারে নিয়ে অবস্থান আছি। তাই আমি বলছেন চেয়ারম্যানটা জানাইতাম। চেয়ারম্যানটা জানাইছি, জানাই আমি বলছি যে ভাই আমি আর পারলাম না, আমি আমার বাচ্চা নিয়ে বিষয়ে আমি আত্মহত্যা করব। ও চেয়ারম্যান আমার বলছেন আমার আজকের দিন বিকালে সময় দাও, আমি তার লোকের মাত্রে তোমার জানাইলাম। পরে চেয়ারম্যানে জানাইছেন, জানাই একটা ডেট করছেন। ও ডেট অনুযায়ী সিলেট আইয়া পালকি রেস্টুরেন্ট কিন্তু চাইনিজ হইয়া বইছে। বোয়ার পরে মিনালর বাবা আসলা, মিনালর মামা আর আমার পক্ষ থেকে মুরব্বী ফিরোজ ভাই আসলা, এরপরে চেয়ারম্যান আসলা এখানে। তো এরা সব বইয়া তারা মিনালের লগে কথা কইছেন। মিনালে কইছেন যে আমি যেটা চাই তারা ওভাবে সমাধান দিতা। তারা কইছেন আমি তারা যেটা বিচার করবা বিচারও আমি মতামত দিতাম, মতামত দিলে অন্য একটা তারিখে তারা বইবা। তো আমি মতামত দিছি। মতামত দেওয়ার পরে মিনালের বাপে উঠিয়া কইছেন যে আমি কোনো সময় তার ছেলের পরিচয় আমার বাচ্চারা দিতে পারতাম না, বা বাচ্চার জন্ম নিবন্ধন যেটাও বানাই না এখানে, এটা অন্য কারোর নাম ইউজ করতাম, তার ছেলের নাম আমি কেন ইউজ করতাম না। আর তারা আমার একটা টেকা দিবা, আমি আমার বাচ্চা নিয়ে সরিয়ে দিতাম। তো এই টেকার প্রসঙ্গত আমি মানছি না, যে না আমি আমার বাচ্চার বাবার পরিচয় চাই। তখন তারা অন্য একটা ডেট করছেন যে অন্য ডেটে বইবা। অন্য ডেটে আরও 1 সপ্তাহ পরে বইছেন সিলেট ওখানে লালবাজার একটা রুম ভাড়া নিছেন তারা চেয়ারম্যান সাহেবের নিয়ে, ও রুমের মাঝে বইছেন। তখন ওদিন আরও জন তারা বিচারি আরও জন বাড়াইছেন আলমগীর নামর। আর আগর যারা আসলা তারা এলাকার মুরব্বী 2 জন, একজন শেরগুল ভাই আর মাসুদ ভাই আর চেয়ারম্যান, আর আমার পক্ষ থেকে মুরব্বী একজন মিনালুর বাবা আর মামা। তারা সব বইয়া তারা সিদ্ধান্ত নিরা যে একটা টেকা দেওয়ার বিষয়। তখন আমি বলছি যে কেন আজকে আমার বাচ্চাটা জন্ম যদি দিয়া থাকি, তে 2 জনে দিছি, এটা হইল কি মিনাল এবং আমি, দুষ্ট আর আমি একলা করছি না। আজকে আপনারা বিচারক বইরা মিনালরে কেন না রাখিয়া, আমি মনে করি যে এই বিচারক বোয়া হয়েছে না, আপনারা মিনালরে সামনে রাখিয়া একটা ডেট করুন, ডেট করিয়া ও ডেটে আপনারা যেটা সমাধান দিন। তখন তারা কইছেন যে 1 দিন পরে মিনালরে লইয়া আবার বইবা। ওখান থেকে 2 জন বিচারি পাঠাইছেন তারা কলেজ পয়েন্ট মিনালর বাসা, যে মিনালর সিদ্ধান্ত জানার লাগে আর মিনালে একটা ডেট দিতা। তো আমি শুনছি পরে বিচারিয়েরা কইছেন যে তারার কাছে মিনালে কইছেন যে বউ আমার বাচ্চা আমার সব ঠিক আছে, এখন আমি আমার ধর্ম লাগিয়ে যাইতে আর না, এখন আপনারা একটা ডেট করুন, ও ডেটে যাইয়া যদি বাচ্চার মায়ের টেকা চায়, যত টেকা চায় আমি অত টেকা দিলেই দিয়াও বাচ্চার মার খাওয়া ধরব প্রয়োজন, আপনারা ডেট করুন।
তো ওখান থেকে বিচারি হল গিয়ে আমার কইছেন যে হে তার পক্ষ থেকে সুন্দর একটা জবাব দিছে, আগামী ডেট আমরা যখন করবো তখন তুমি ডেট অনুযায়ী বাচ্চারা নিয়ে আসবে আর বাচ্চার সমাধান আমরা দিন। পরে একদিন পরে আবার আমার চেয়ারম্যান সাহেব ফোন দিছেন, দেওয়া হয়েছেন যে মিনালর বাবাই কইছেন যে তাই 3 লাখ টাকা দিবা আমার বাচ্চার পুরা লাইফের ভরণ পোষণ 3 লাখ টাকা দিবা। 3 লাখ টাকা পাইয়া তান ছেলের জীবন থেকে সরে যেতাম। আর চেয়ারম্যানে যদি বেশি জোরাজুরি করেন তাই উঠতে গেলে 5 লাখ টাকা দিবা, এর থেকে 1 টাকা কোনো সময় বাড়তি দিতাম না, এতে শেষ করলেও করতাম নাইলে মামলা করতাম। ও চেয়ারম্যানে কইছেন যে আমি একটা রায় তারারে শুনাইছি, এটা হইল মাসুয়া বাচ্চার যদি ভরণ পোষণ হয় 10,000 টাকা করি, তাইলে 21 বছর মার গেছে থাকলে বাচ্চারা 25 লাখ 20,000, আর মার লগে যদি তারা সম্পর্ক শেষ করলে তো আয়তে আয় 5 লাখ টাকা 30 লাখ টাকা দেওয়াতে তারা টাকার কোনো প্রসঙ্গই করছে না। তখন আমি ওটা হয়েছি যে আমি কোনো টাকা চাই না, আমি 30 লাখ টাকাও বুঝি না 30 টাকাও বুঝি না। আমার প্রথমত হইল কি আমার বাচ্চার বাবার পরিচয় চাই, বা আমার লগে যে প্রতিশ্রুতিগুলো আমি নালে করছে যে এ অবিবাহিত, এটা হইয়া আমার 3টা বছর আমার লগে সংসার কাটাইয়া গেছে, বা আজকে আমি ও বাচ্চার জন্ম দিছি। এখন মিনালে আমার সিদ্ধান্ত দিতা, আমি যদি জানতাম যে বিবাহিত তাইলে হয়তো আমি আর বইতাম না, অবিবাহিত জানার পরেও এর লগে আমার সন্ধি হয়েছে। এখন আজকে আমি লাইভে অতটুকু হইম যে আমি কোনো টাকা বুঝি না। তারপরে হইল আমি একজন মুসলিম মহিলা আর হে হিন্দু মানুষ, কিন্তু যে সময় মিনালুর লগে আমার এই ঘটনাবলী ঘটে এই সময় আমার বাবা মারা গেছেন, আমার ছোটো একটা ভাই আছিল সেও মারা গেছে কারেন্টের শর্ট লাগে। তো মিনালে আমার মামলা সবগুলা চালাইছেন বা আমার একটা সাপোর্ট দিছেন বা আমার মাথার উপরে থাকবা বলি, আমার আশ্রয় হইয়া থাকবা বলি, আমার এই প্রতিশ্রুতি দিয়ে আজকে 3 বছর থেকে আমার লগে শারীরিক সম্পর্ক করিয়া করিয়া আজকে তানার বাচ্চার মা পর্যন্ত আমি। এখন আমি আমার বাচ্চার আর আমার অধিকার চাই, এটা মিনালের কাছে চাই।